জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় মা রক্ষাকালী, জয় জয় শিব শম্ভুর জয়। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মা কালী আপনাদের সুস্থ সবল রেখেছে। আজ আমি যে বিদ্যাটি আপনাদের দিব তা হচ্ছে বীজ ভস্যবান। এই ভস্যবান দিয়ে আপনারা অনেক কাজই করিতে পারিবেন, অনেক প্রকার কাজে প্রয়োগ করিতে পারিবেন। ধরুন আপনি একজন কবিরাজ, তন্ত্রমন্ত্র করিয়া আসিতেছেন। এমন এমন কিছু কবিরাজ আছে, তাহারা যে কোনো একটা জিনিস দিয়ে আপনাকে চালান মারফত ক্ষতি করিতে পারে। সে সর্প আকার দিয়েই করিতে পারে, জিন দ্বারা করিতে পারে। আপনার সন্দেহ হইল, আপনার একটা খোঁচা লাগিয়া গেল, রাস্তা দিয়ে আসিতেছেন, আপনার মনে হলো কিছুতে যেন কামড় দিয়েছে, এমন ভাবিলেন। তখন আপনি কি করিবেন? কোনো সময় দেখবেন রক্তও পড়িতেছে। এমতো অবস্থা আপনার এই বিষকে নষ্ট করিবার জন্য, ভস্য করিবার জন্য এই বিষ ভস্যবান আপনারা প্রয়োগ করিবেন। কীভাবে প্রয়োগ করিবেন এই বীজ ভস্যবান? চালান মারফত যদি করিয়া থাকে, আপনি যদি বুঝিতে পারেন, তাহলে আপনারা কি করিবেন? মাটিতে, তখনই মাটিতে আপনি থুথু ফেলেন, সামান্য থুথু দিয়ে একটু ধুলো তুলুন। 1 চিমটি ধুলা তুলিয়ার পরে মন্ত্রটা মাত্র 3 বার পড়ুন। 3 বার পড়িয়া এইভাবে আপনি চতুর্দিকে একটি কুণ্ডলী করিয়া দিন। যেখানে আপনার আঘাত হয়েছে তার থেকে 4 আঙ্গুল উপরে। ধরেন এখানে আপনার আঘাতটা হয়েছে, আপনি এখানে জিনিসটি বন্ধ করিয়া দিন। এখানে হয়েছে আপনি এতটুকু উপরে মন্ত্রটি 3 বার পড়িয়া সামান্য থুতু দিয়ে ধোলা তুলিয়া এখানে এইভাবে আটকাই দিন। ওই জিনিসে আপনাকে আর কোনো ক্ষতি করিতে পারে না, ভস্য হয়ে যাইবে, নষ্ট হয়ে যাইবে। ওই বিষ, চালানি যত রকমের বিষ বেদনা আছে তাহা ভস্য হয়ে যাইবে। এই মন্ত্র দ্বারা আপনারা রোগীকে ঝাড়ফুঁক করিতে পারিবেন। যখন ঝাড়ফুঁক করিতে আরম্ভ করিয়াছেন, তখন আপনি এই মন্ত্র দ্বারা ঝাড়ফুঁক ওই সঙ্গে করুন। বিষ ভস্য হয়ে যাইবে। তৃতীয় হচ্ছে, দেখিবেন কোনো স্থানে আপনি সর্বর বিষ নামান না, রুগীকে হসপিটালে পাঠাইতে হইবে। আপনার সামনে পড়িয়া গেল, এই মন্ত্রটি 3 বার পাঠ করিয়া একটু থুতু দিয়া এইভাবে একটু ধুলা তুলিয়া ধুলার ওপর মন্ত্রটা 3 বার পাঠ করিয়া শুধু এইভাবে একবার একটু গন্ডি কাটিয়া দিন, আপনি হসপিটালে পাঠিয়ে দিন। রোগীর বিষ আর উপরে ধাওয়া করিবে না, আর উপরে উঠিবে না। আপনি হসপিটালে পৌঁছে দেন, রোগী যেরকম ছিল সেরকমই থাকিবে, ওই বিষ আর উপরে উঠিবে না। এই বিষ বেদনা ঝাড়িবার সময় আপনারা এই প্রকার করতে পারবেন। এইবার দেখা যাচ্ছে আপনার রাস্তাঘাটে চলিবার সময়, কিংবা আপনার রোগী রাস্তাঘাটে চলিবার সময় যে কোনো জিনিসে কামড়িয়ে দিল, আপনি এই ধুলাটি তুলিয়া থুতু মারিয়া 1 চিমটি ধুলা উঠিয়া ওখানে আপনি বন্ধ করিয়া দেন। তারপরে আপনি রোগী চিকিৎসা করুন, হসপিটাল পাঠান।
রুগী সেই রকমই থাকিয়ে যাইবে, রুগী কোনো অসুবিধা হইবে না। ওই বিষ যখন আপনার ওই কুণ্ডলীর উপরে আসিতে চাইবে তখনই বিষ ভস্য হইতে আরম্ভ হইবে, ভস্য হয়ে যাইবে। এই জন্য যে কোনোভাবে যে কোনো অবস্থায় আপনারা এই কাজটি করিতে পারিবেন, তবে অবস্থা বিশেষ আপনারা কাজগুলি করিবেন। সর্পের বিষ হোক বান্ধিয়ে দিন, হসপিটালে পাঠিয়ে দিন। আপনাকে চালান করিয়া ক্ষতি করিয়াছে, রাস্তাঘাটে চলিবার সময় আপনি বুঝতে পারলেন না এটা সর্প কাটিয়াছে না কোনো জিনিসে কাটিয়াছে, কিসে কী হয়েছে, আপনি বন্ধ করে আটকাই দেন। তারপর আপনার এবং রোগীর অবস্থা বুঝিয়ে ব্যবস্থা নেবেন। এবং ঝাড়ফুঁক করিবার সময় এই মন্ত্রটি প্রয়োগ করিবেন, বীজ ব্যথা ভস্য হইবে। মন্ত্রটি এবার আপনারা শুনুন। অমর্ত্য কুণ্ডলীর বিষ জলে স্থলে বাস, ধর্মের দোহাই দেই বিষ কোথায় যাইবার চাষ। অমর্ত্য দেই বিষ অমর্ত্য খা, অমর্ত্য খাইয়া বিষ ভস্য হইয়ে যা। মন্ত্রটি আবারও বলছি, অমর্ত্য কুণ্ডলীর বিষ জলে স্থলে বাস, ধর্মের দোহাই দেই বিষ কোথায় যাইবার চাষ। অমর্ত্য দেই বিষ অমর্ত্য খা, অমর্ত্য খাইয়া বিষ ভস্য হইয়া যা। এই মন্ত্রটি আপনারা এইভাবে মাটির উপর সামান্য থুতু মারুন, মারিয়া একটু ধুলি তুলিয়া মন্ত্রটি 3 বার পড়িয়া আপনি এই বন্ধনটা করিয়া দিন। সর্প, চেল্লা, বীজ, বেদনা যাহা কিছু আছে, যে সমস্ত জিনিসের বিষ উপর দিকে দেওয়া হয়, কুকুরে কামড়িয়েছে আপনি ওখানে দিয়ে দেন, গন্ডি দিয়ে দিন। বিড়ালে কামড়িয়েছে আপনি গন্ডিটা দিয়ে দিন, বিষ আর ওয়ের উপরে উঠবে না। তারপরে আপনারা হসপিটালে পাঠান আর নিজেই নামাবেন। এইভাবে এই গন্ডিটি করিয়া এই কুণ্ডলীটি কাটিবেন। আর ঝাড়ফুঁক করিবার সময়ে এই মন্ত্রটি মাঝে উচ্চারণ করিবেন, কেননা ঝাড়ফুঁক বিদ্যার একটি অঙ্গ এই বীজ ভস্যবান। এই বিষকে নষ্ট করতে পারে, বিষকে খেয়ে দিতে পারে, বিষকে নষ্ট করতে পারে এই বান দ্বারা। জয় গুরু, জয় গুরু। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করিবেন, লাইক করিবেন, বেল আই অন করিয়া রাখিবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছায় যায়, আর শেয়ার করিবেন। জয় গুরু, জয় গুরু। সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার। আর আমার চ্যানেলে যারা মন্ত্র শিখতেছেন তাহারা দয়া করিয়া মন্ত্রটি আমাকে একবার শোনান, নয় দেখান। কেননা ভুল যদি তুলেন আপনারা তবে কাজ পাইবেন না, আমার চ্যানেলের বদনাম হইবে। আমি চ্যানেলকে বদনাম করিব না, আমাকে ক্ষমা করিবেন। আপনারা ভুল মন্ত্র খাতায় তুলিবেন না। আমি বললাম ক, আপনারা লিখলেন অ। বললাম বান, আপনারা লিখলেন পান। এইভাবে কিন্তু হয় না। মন্ত্রগুলো শুদ্ধভাবে লিখে আপনার খাতায় রাখুন। আপনারা যতদিন বেশি জীবিত থাকিবেন ততদিন মানুষের উপকার করিতে পারিবেন। ভুল মন্ত্রে কাজ পাইবেন না, আমাকে দোষী করিবেন না। আমি আপনাদের বারবার বলেছি, বারবার বলি, এখনও বলি, আপনারা মন্ত্রটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে, ওই নাম্বারে আপনারা লিখে পাঠান, আমি ভুল সংশোধন করিয়ে দেব। কোথায় কিভাবে ভুলটা হয়েছে আমি ধরিয়ে দেব। জয় গুরু, জয় গুরু। সমিতন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার। আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন।
ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আমার আশীর্বাদ আপনাদের উপর রইল। আপনারা আমার চ্যানেল থাকিয়া উপকৃত হন, এই আমি কামনা করে শেষ করছি। জয় গুরু, জয় গুরু, জয় মা বুদ্ধেশ্বরী, জয় গুরু, জয় জয়।